এইরকম ফুলকো ফুলকো পুরি কিন্তু এই রেসিপি ফলো করে আপনারা খুব সহজে বানাতে পারবেন। এই রেসিপিতে কিন্তু আটা দিয়েই এত সুন্দর পুরি বানানো যাবে। এত সহজেই আপনারা এই পুরিটা বানাতে পারবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। তো দেখুন এখানে আমি ছোলার ডাল দিয়ে ঘুগনি বানাবো। তো এখানে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। তো ডালটা ধুয়ে নিছি আর এখানে আলু কেটে নিছি ডুমো ডুমো করে। তো আলু দিয়ে আর এই বোটের ডাল দিয়ে আমি এটা ঘুগনি বানাবো আজকে। তো মাটির চুলায় আমি আজকে বানিয়ে দেখাবো। সব দিন তো গ্যাসে রান্না বান্না করি, প্রায় রান্নাই। তো মাটির চুলায় মাঝে মাঝে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো। তো পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আপনারা আমার পাশে থাকলেই তো আমি আপনাদের পাশে থাকতে পারবো। তো দেখুন এখানে ডালটা একদম ভালোভাবে ভিজে গেছে। তো এখন আমি এখানে মাটির চুলায় কড়াইয়ের মধ্যে রান্না করে দেখাবো। কুকার ছাড়াই দেখুন কত সুন্দরভাবে রান্না করে দেখাই। তো এখানে সরষের তেল দিছি, তারপরে জিরা দিয়ে দিছি, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। সব কিছু একসাথে এরকম করে একটু কষিয়ে নিব তেলের সাথে। তো এই ঘুগনিটা কিন্তু আপনারা এভাবে বানালে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। তো এরকম করে একটু লাল লাল করে কষিয়ে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিছি। এখন আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব জিরার গুঁড়া, তারপর সামান্য একটু মরিচের গুঁড়া দিব। বেশি মরিচের গুঁড়া দিব না, এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে। তো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। সব কিছু দিয়ে আবারও একটু তেলের সাথে এভাবে একটু কষিয়ে নিব। তারপর আমি এখানে ডালটা ঢেলে দিব। তো দেখুন এখানে আমি ডালটা ধুয়ে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। তারপর আমি আলুগুলো ধুয়ে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দিব। তো একসাথে আমি সব কিছু এভাবে কষিয়ে নিব। তো এভাবে করে কিছুক্ষণ মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিব। একটুটা মিশিয়ে নিয়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিব। দেখুন এখানে ঢাকনাটা দিয়ে দিলাম। তো এভাবে কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিব। তারপর আবার একটু ঢাকনাটা উঠিয়ে তারপর দেখুন আবারও আমি এটা এভাবে একটু কষিয়ে নিব, যাতে তলায় না লেগে যায়। এভাবে একটু নাড়াচাড়া করে দিব। তো এটা কিন্তু ভালোভাবে কষাতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে এটা। তো ভালোভাবে আমি একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিছি পানি। এই ডালটা যেহেতু অনেকক্ষণ ভিজানো আসাল আর ভালোভাবে কষানো হলো, তাই সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগবে না, অল্প টাইমে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে আপনারা যদি ভাবেন যে কুকারে দিয়ে দিব, তাহলে কিন্তু এটা ঢেলে কুকারে দিয়ে একটা সিটি মেরে দিলেই হয়ে যাবে। তো আমি কিন্তু এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আপনাদের সহজভাবে দেখানোর জন্য এরকম করে আজকে বানিয়ে দেখাবো। তো এটা হতে থাক, আমি এই পর্যায়ে আমি এখানে আটাটা আমি ছেলে নিলাম একটা বাটির মধ্যে। তো আটাগুলো আমি ছেলে নিয়ে এখানে পরিমাণ মতো দিয়ে দিব লবণ। আমরা যেভাবে রুটি বানাই সেই রকম করে এটা বানাবো। তো আমি কোনো রকম এখানে তেল ইউজ করব না। তো এরকম আমি আটাটা ভালো করে একটু হাত দিয়ে লবণের সাথে মিক্স করে তারপরে এখানে গরম পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিছি, তাই হাত দেওয়া যাচ্ছিল না। তাই আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু করে মিশিয়ে নিলাম। তো অল্প অল্প করে এভাবে মিশিয়ে নিলাম। যখন অল্প ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা হাত দিয়ে একটু মাখিয়ে নিব। তো হাত দিয়ে এখন আমি এটা মাখিয়ে নিব অল্প টাইম। যেভাবে আমরা রুটি বানাই এভাবে করে আমরা এটা মথে নিব। তারপরেও কিন্তু একদম একটা আপনার পুরিও কিন্তু না ফুলে থাকবে না, সবকটা পুরি কিন্তু ফুলে যাবে, দেখবেন আপনারা। তো এভাবে করে আমি আটাটা ভালো করে একটু ময়ান করে নিলাম। তো আটাটা ভালো করে মথা হয়ে গেছে আমার। এখন আমি এখান থেকে ছোট ছোট করে একটু লেচি কেটে নিব। যেরকম আমরা রুটি বেলাই সেরকম করেই কিন্তু একটু ছোট সাইজের করে নিয়ে নিব। তো এরকম ছোট ছোট করে আমি নিয়ে নিলাম, যাতে আমার পুরিগুলো অল্প ছোট ছোট সাইজেরই হয়। তো পুরি কিন্তু অনেকটা বড় হলে কিন্তু ভাজতে অসুবিধা হয়, তাই কিন্তু ছোট ছোট করে বানানো হবে। তো এরকম করে পিঠার মধ্যে নিয়ে আমি এরকম করে ছোট ছোট করে রুটি যেভাবে বানাই সেরকম করে আমি শেপ দিয়ে দিলাম। তখন আমি একটা বেলুন দিয়ে সুন্দরভাবে বেলে নিব। তো এখানে দেখুন আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর খুব তাড়াতাড়ি করছিল যে আমি তাড়াতাড়ি করে বানিয়ে দেব, খাবো। তো আমি খুব তাড়াতাড়ি করে এগুলো বানাচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো দেখুন এখানে আমার রুটিগুলো বানিয়ে বানিয়ে আমি একটা চালনির মধ্যে রেখে দিব। তো এরকম ছোট ছোট করে বানিয়ে আমি একটা চালনির মধ্যে রেখে দিব।
এইগুলো বানালে কিন্তু আমার বাড়িতে একদম গরম গরম অবস্থায় সবাই কিন্তু খেয়ে ফেলে, খুবই ভালো লাগে। একদম সবাই কিন্তু খুবই এই পুরিগুলো খুবই ভালো পায় সবাই, বাড়ির সবাই কিন্তু এগুলো খেতে চায়। দেখুন এদিকে আমার ঘুগনিটা কিন্তু হয়ে গেছে। দেখুন আমি এই রুটি বানাতে বানাতে আমার ঘুগনিটাও শেষ হওয়া, তো আমি এটা এখন নামিয়ে নিব। দেখুন একদম ডালটা গলে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। যখন এটা আমি নামিয়ে রেখে দেবো, এটা কিন্তু আর কোনো জাল করার আর কোনো প্রয়োজন নাই, এখন এইটুকা সুরা লাগবেই। তাও এটা রেখে দিয়ে দেখুন এখানে আমি পুরিটা দিয়ে দিলাম। তো পুরিটা দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুলে উঠবে, দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো সব পুরিগুলোই আমি কিন্তু এরকম করে ভেজে নিব। এখন লাল লাল করে আমি ভেজে নামিয়ে নিলাম, আর একটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। তো অল্প এভাবে এরকম করে চাপ দিবেন, দেখবেন একদম বুলবুলে একদম ফুলে উঠবে এগুলো। তো অল্প অল্প করে এইভাবে চাপ দিবেন আর দেখবেন ফুলে উঠবে। তো এটা একটু কম ফুলছে, আর সবকটাই কিন্তু ফুলে যাবে। তো এটা কিন্তু আমি এখন নামিয়ে নিব। তো আরও একটা দিয়ে দিছি, এটা কিন্তু লাস্টের, এটাও কিন্তু একদম খুব সুন্দরভাবে ফুলে যাব। দেখুন একদম সব কয়টাই কিন্তু একদম এরকম সুন্দরভাবে ফুলে যাবে। তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো পুরি ভেজে নিলাম। সবগুলো পুরি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। তো হঠাৎ করে দুইটা একটা পুরি ফুলে নাই, তারপরে কিন্তু সবগুলো পুরি একদম সুন্দরভাবে ফুলে গেছে। এটা আমি নামিয়ে নিলাম। সবগুলোই আমার ভাজা শেষ, আর ভাজার সময় কিন্তু বাচ্চারা খেয়ে স্কুলে চলে গেছে, তাই সবগুলো পুরি আপনাদেরকে দেখাতে পারি নাই। আর আমার ভিডিওটা বানাতে অল্প দেরি হয়ে গেছিলো, তাই কিন্তু পুরিগুলো একদম ফোলা অবস্থায় নাই, অল্প ফোলাটা কমে গেছে। দেখুন আমি ভিডিওটা বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর কিন্তু বানাচ্ছি। তো দেখুন তারপরেও কিন্তু পুরিগুলো অনেকটাই গরম ছিল, অনেকটাই নরম তুলতুলে ছিল। দেখুন একদম নরম তুলতুলে, আর এটা অনেকক্ষণ নরম থাকে আর খুবই ভালো লাগে এটা। আপনারা এইভাবে একবার পুরি বানিয়ে খাবেন আর দেখবেন একদম কোনো রকম একদম হেলদি নাস্তা এটা, সকালের জন্য খুবই হেলদি হয় এরকম করে বানিয়ে খেলে। তো ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার দিয়ে যাবেন ভিডিওটা। আর যারা নতুন আছেন অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ফেসবুক পেজে দিকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।